এইমাত্র পাওয়া খবর, নিম্ন আয়ের আমেরিকানদের সংকট, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের শঙ্কা। 2024 সালের ডিসেম্বরের মধ্যেই যুক্তরাষ্ট্রের নিম্ন আয়ের মানুষদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। 26 বছর বয়সী চিউগো আকুজুবি, যিনি হিউস্টনে ব্যক্তিগত কারণে বাড়ি ছাড়ার পর খাবার সহায়তা ও বন্ধুদের সাহায্যে বেঁচে আছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষদের মধ্যে একজন। তিনি জানান এই সময়ে তাদের বেঁচে থাকার জন্য নতুন উপায় খুঁজে বের করতে হবে। 2023 সালে একক ব্যক্তির জন্য দারিদ্র সীমা ছিল $15,480, কিন্তু বর্তমানে বহু লোকের আয়ের পরিমাণ $10,000-এরও কম। যদিও জীবনমাত্রার খরচ কিছুটা কমেছে, তবে উচ্চ মুদ্রাস্ফীতি এবং বাড়তি সুদের হার তাদের আরও বিপদে ফেলেছে। ফেডারেল রিজার্ভ সুদের হার কমালেও ঋণের খরচ এখনও একটি চাপ সৃষ্টি করেছে। এক্ষেত্রে যদি ভবিষ্যতে আমদানি পণ্যের উপর শুল্ক বাড়ে, তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে, যার ফলে নিম্ন আয়ের পরিবারগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অর্থনীতিবিদরা বলেছেন, 2021 সালের মহামারী পরবর্তী পরিস্থিতি তুলনায় এবারের মুদ্রাস্ফীতির প্রভাব ভিন্ন। এখন উচ্চ মুদ্রাস্ফীতি এবং সুদের হার বৃদ্ধির কারণে নিম্ন আয়ের মানুষের সামনে আরও অনিশ্চিত ভবিষ্যৎ অপেক্ষা করছে। এটাই ছিল আজকের আপডেট। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।